ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। কি আছে এই ফুচকার মধ্যে যেটা আমাকে পাগল করে দিয়েছে? আর কিছু খাওয়ার ইচ্ছা থাক বা না থাক, কিন্তু এই ফুচকা খাওয়ার স্বাদ সারা জীবন থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে ঘরে বসে নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ার ইচ্ছা হলো। যেই ইচ্ছা সেই কাজ, ঘরেই সব ধরনের উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম সেই মজাদার ফুচকা। ফুচকা পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতে নাই বললেই চলে। ফুচকা বানিয়ে খেলাম গতকালকে রাত্রে, আর এখনো ভিডিও দেখলে সাথে সাথে জিভে জল চলে আসছে। দেখেন কতগুলো ফুচকা নিয়ে বসে আছি, আজকে সবগুলো ফুচকা একাই খেয়ে শেষ করব। দেখছেন ফুচকা বানাতে কত উপকরণ লাগে, অনেক বেশি সময়ও লাগে, মন চাইলেই খাওয়া যায়। ফুচকার থেকেও টকটা যেন আরো বেশি সুস্বাদু হয়। ইস, আমার যে কি ভালো লাগে এই টকটা খেতে। এই টকটা বানাতেও কিন্তু আমি অনেক উপকরণ দিই যাতে টকটা আরো বেশি সুস্বাদু আর অনেক ঘন হয়। ঘন টক খেতে আমি খুবই পছন্দ করি, সেজন্য বেশি বেশি করে টক বানিয়ে রাখি। যাই হোক, এই ফুচকা বানাতে বানাতে আমি আর নিজের লোভ সামলে রাখতে পারছি না, তাই আগে খেয়ে নিই। ইস, ফুচকা যে কত মজা রে, শুধু খাইতেই মন চায়, শুধু খাইতেই মন চায়। যতই খাচ্ছি ততই ভালো লাগছে, মনটা শুধু চাচ্ছে আরো খাই আরো খাই। আপনারাও আমার মতো ফুচকা খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।